আপনাদের যদি সত্যি শিয়াদের সম্পর্কে জানতে হয় তাহলে শিয়াদের কিতাব হতে শিয়াদের আকীদা সম্পর্কে জানুন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যে বিপ্লব যে শিক্ষা আমাদের দিয়ে গেছে তা কখনো দমে যাবে না, এবং আমাদের আয়াতুল্লাহ খামেনেও এই ইমাম হুসাইন আলাইহিস সালামের শিক্ষা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। ইসরায়েল কখনোই জিততে পারবে না। মুসলমানরা সংখ্যায় কম হতে পারে কিন্তু শক্তিতে কম নয়। আমি অবশ্যই মনে করি যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো একটা মানবিক দায়িত্ব, কারণ ইসরায়েল সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই এই মুহূর্তে মানবিক দায়িত্ব হিসেবে রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং প্রত্যেক দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ ঘোষণা করতে হবে। বিদেশের নয়, তাই পুরো বিশ্ববাসীকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সুন্নি বিভাজনের যে চেষ্টা, এই চেষ্টাটা হচ্ছে ইহুদিদের তৈরি। আমরা শুরু থেকেই জানি যে শিয়া সুন্নি বিভেদ এই বিদ্বেষটা তৈরি করেছে ইহুদিরা। তাই যারা ভুলবশত শিয়া সুন্নি বিদ্বেষে আছে, তারা ভুলের মধ্যে আছে, তারা ইহুদিদের চক্রান্তে আক্রান্ত। আপনাদের যদি সত্যি শিয়াদের সম্পর্কে জানতে হয় তাহলে শিয়াদের কিতাব হতে শিয়াদের আকীদা সম্পর্কে জানুন। আর এই মুহূর্তে আমরা যদি দেখতে পারি যে জিহাদের ময়দানে কারা অবস্থিত আছে, মানবিকতার দিক থেকে কারা এগিয়ে আছে, তাহলে শুধুমাত্র ইরান এগিয়ে আছে, এবং ইরান একটি শিয়া দেশ। তাই আমরা সকলে মুসলমান পরিচয়টাকে প্রাধান্য দিয়ে, মানুষ পরিচয়টাকে প্রাধান্য দিয়ে সকলকে সাপোর্ট করাই এই মুহূর্তে আমাদের ওয়াজিব দায়িত্ব। অবস্থান করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইরানকে সাহায্য করছে, তারাই মূলত প্রকৃত মানবিক দেশ হিসাবে আমি গণ্য করব। এই মুহূর্তে সকল দেশকে আমরা আহ্বান জানাই যে এই ইসলামের না, এই যুদ্ধটা মানবিকতার। তাই সকলের উচিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। আমরা এই যুদ্ধ দ্রুতই শেষ দেখতে চাই।